আর কথাগুলো যদি এখন আমি তোমাদের সামনে না বলি তাহলে কথাগুলো আর বলতে পারবো না সারাদিনে। তাই এখন বাজে ঠিক 4:54, প্রায় 5টা। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। সকাল সকাল আর আসতে পারিনি, একবার শুধু এসেছিলাম, কারণ আমি আজকে চলে যাচ্ছি বাড়ি। প্রথমে যাব দাদার জন্য একটা মেয়ে দেখতে, চলো মেয়েরা দেখে আসি। আর কি হয় না হয় পরে তো তোমরা অবশ্যই দেখতে পারবে। এখন আমরা মেয়ের বাড়িতে যাব, তারপর সেখান থেকে চলে যাব আমি আমার বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো আমার লুকটা তোমরা দেখে নাও যে আমি আজকে কী লুকে বাড়ি যাবো আর কী লুকে মেয়ে দেখতে যাবো। চলো। কোন স্কুলে? হাই স্কুল। ভাই বোন কজন? ভাই নাই। একটা জায়গায় বসলাম, বসে তোমাদের সাথে কথাগুলো বলছি। বাড়িতে এখনও কেউ ঘুম থেকে উঠিনি। আর তোমরা ভাবছো যে আমি কেন এত সকালে উঠেছি। তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে বাপের বাড়ির মাসিক আর শ্বশুরবাড়ির মাসিকের মধ্যে তফাৎ আছে। তো এটা নিয়ে আমি শ্বশুরবাড়িতে থাকি না বেশি, কিন্তু আজ এবার এসে লক্ষ্মী পূজার পর আমার মিন্স হয়েছে এখানে। যেটা লজ্জার কথা না, যেটা তোমাদের কাছে শেয়ার করব সেটাই বলছি। আর এখানে মিন্স হওয়ার নিয়ম যে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে বসে থাকতে হবে। আর আমার শাশুড়ি মা উঠবেন মনে করেন 6টা 6:30 পর্যন্ত, মানে ঘুমাবেন, তখন উঠবেন। আর তখন আমাকে জল দিবেন, সেই জল দিয়ে আমি চান করব। কিন্তু এতক্ষণ আমি কল টল ছুতে পারবো না, একটা জায়গায় বসে থাকতে হবে। তো ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙছিলই না, কিন্তু জানি যদি না উঠি তাহলে অনেক অশান্তি হবে, অনেক রকম অনেক কিছু হবে। অশান্তি চাই না, এসব চাই না, তাতে উঠে গেছি এর জন্য। আর এখনও কিন্তু চোখ থেকে সেরকম ঘুম কাটেনি। আমি ভেবেছিলাম ভিডিওটা আমি কালকেই বানিয়ে নেব একটা কিছু, কিন্তু কালকে পারিনি ভিডিওটা বানাতে, কারণ কালকেও আমি সেই রকম 4:30টার দিকে উঠেছিলাম। ওঠার পর কিন্তু সারাটা দিন প্রচণ্ড ঘুম পাচ্ছিল, অনেকক্ষণ ঘুমিয়েও ছিলাম। আর আমি তো সারাদিন এখানে কোনো কাজ করতে পারি না, কারণ মিন্সের সময় কোনো কাজ করা যায় না, কারণ এখানে আমার সবাই বড় আমার থেকে। আর মিন্সের সময় বড়দের নাকি রান্না করে খাওয়ানো যায় না। সেটা আমি বাপের বাড়িতে এই নিয়মগুলো পাইনি, যেটা সত্যি কথা সেটা বলি তোমাদের। এই নিয়মগুলো কোনো দিন পাইনি বাপের বাড়িতে। আর এত সকালে উঠে কোনো দিন সেখানে চান করিনি, করেছি ঘুম থেকে উঠে চান করেছি, কটা বাজে বাজুক তখন। আর আমি আমার বাপের বাড়িতে প্রায় 8টা 8:30 দিয়ে ঘুম থেকে উঠেছি, আর এখানে এসে 4:30 ঘুম থেকে ওঠাটাই না মুশকিল হয়ে গেছে। এত সকাল সকাল ওঠাটাই আমার শরীরটা একদম, মানে শরীরটা পারছে না এত ভোরবেলা ওঠা। এই নিয়ম এটা ওটা, এই 3 দিন প্রচণ্ড একদম প্রচণ্ড নিয়ম। আমার চোখ থেকে এখনও ঘুম কাটছে না। তারপর নিয়মগুলো তোমাদের বলি। কল আছে, কল ছুঁতে পারবো না, মা জল দিবেন। যদি আমার বাথরুমও পায়, বাথরুম যেতে পারবো, কিন্তু এসে সেখান থেকে এসে হাত পা ধোয়ার কল ছুঁতে পারবো না, মা জল দিবেন। বাসন কাসন যা আছে মনে করো এক্সট্রা এগুলো ধুতে পারবো, কিন্তু সেগুলো নিয়ে আমি রান্নাঘরে রাখতে পারবো না, কারণ সেগুলো বড় মানুষের সেই জিনিসগুলোতে খাবে, তাই রাখা যায় না। এরকম এক্সট্রা অনেক নিয়ম আছে। আর সারাদিনও তোমাদের দাদাভাইয়ের কাজ, মানে দাদাভাই আমার কাছে আসতে পারবে না বা আমাকে একটু ছুতেও পারবে না। সব সময় কাছে আসা তো শারীরিক সম্পর্কের জন্যও না, মানে একটা মেয়ে যখন মিন্স হয় তখন মেয়েটার যে কতটা কষ্ট হয়, কতটা বেদনা হয়, সেটা মেয়েটাই বোঝে। তার মধ্যেও কিন্তু আমি তোমাদের দাদাভাইকে পাই না, মিন্সের মধ্যেও হয় কষ্ট, কিন্তু জানি যদি আসে তাহলে এসব নিয়ে অশান্তি হবে।
তাই আমি বারণ করে দিই, থাক, আসতে হবে না। এই কারণগুলোর জন্য, কিছু কিছু কারণ আছে, এগুলোর জন্য কিন্তু আমার সে বাপের বাড়িতে থাকতে হয়, কারণ এত নিয়ম কোনোদিন দেখিনি না। কারণ বুঝতেই তো পারো, এক বাপের এক মেয়ে, কত আদরের। সেই মেয়ে যখন এরকম বাড়িতে বিয়ের জন্য পড়ে, তখন মেয়েটার কষ্ট কিন্তু হয়। সহজে কিন্তু একটা মেয়ে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারে না, অনেক সময় লাগে। সেরকম আমি আমার বাড়ি থেকে এই বাড়ির এটা অনেকটা অন্যরকম, অনেকটা উল্টো। আমার বাড়ির নিয়মের তুলনায় এই বাড়ির নিয়ম অনেক উল্টো। আমার শিখতে সময় লাগবে, আমি জানি না কত বছর লাগবে, কারণ এই বাড়ির নিয়ম সবসময় অন্যরকম অন্যরকম। আমি দেখি, আমি যেটা করতে চাই সেটাই নেই, অন্যরকম নিয়ম। এই নিয়মে হয় না, ওই নিয়মে হয়, ওই নিয়মে হয় না, ওই নিয়মে হয়। তাই আমার সবগুলো শিখতে সময় লাগবে, জানি না কবে শিখতে পারবো এগুলো। আর তোমার দাদাভাই না থাকলে আমার এখানে একদম একা একা লাগবে, কারণ এই টাইমগুলো যে আছে, ঘুম থেকে তোমাদের দাদাভাই উঠবে, ওকে চা করে দেবো, তখন ওকে একটু দেখবো। হয়তো সারাদিন ওকে আমি একবারও কাছে পাবো না, ওর মুখটা তো দেখতে পারবো। সারাদিন ও আমার কাছে একবারও আসবে না, মুখটা তো দেখতে পারবো, এটাই ভালো লাগে। আর তাছাড়া আছে কি আমার এখানে কেউই নেই। তো এই কত কথাগুলো বলতে বলতে আমার চোখে জল চলে এলো। আর উঠেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়েছে। এতক্ষণ ঝিমোচ্ছিলাম বসে বসে, আর এখন একজন দুজন করে এই পাড়ার লোক উঠছে। তো দেখো যে একটা ভাই দিয়ে গেল, মানে একজন দুজন করে লোকগুলো উঠছে। এখনও সেরকম সবাই উঠেনি, দেরি আছে উঠতে, সবই মাত্র 5:30 বাজে। আমি ভিডিওটা তোমাদের যখন শুরু করছি তখন বলছিলাম 4:30 আমি উঠেছি, 4:30টার সময় এতক্ষণ বসে ঝিমোচ্ছিলাম, আর এখন ঘুমটা একটু কাটলো। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। আর আমার এমন করে শ্বশুরবাড়িতে কাটাতে হয় সেই 3টা দিন, আজকে 3 দিন, আজকের দিনটা হলেই শেষ। আজকে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রাখতে হবে। আর আমার শারীরিক, মানে আমার শরীরে সেরকম ক্ষমতা পাচ্ছি না, কারণ জানি না এই মাসটায় আমার প্রচণ্ড প্রচণ্ড ব্যথা হয়েছে পেটে, প্রচণ্ড একটা অন্যরকম ভাব হয়েছে, যেটা আমি তোমাদেরকে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় খুলে বলতে পারবো না। এই মাসটা আমার খুব কষ্ট হয়েছে, আমি জানি না কতটুকু করতে পারবো। তো দেখা যাক, পরে কালকের ব্লগটা তো তোমরা অবশ্যই দেখতে পারবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা পাবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।